আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে ইনফিনিক্স এবং টেকনো এক ক্লিকে এফআরপি লক খুলতে হয় কিভাবে। তো কিছু কিছু মডেলে একটি সমস্যা হচ্ছে যে এই টুলস দিয়ে এমটিপে পোর্টে ব্রাউজার ওপেন করা যাচ্ছে না, যেমন ইউটিউব ওপেন হচ্ছে না বা ক্রোম ব্রাউজারটি ওপেন হচ্ছে না, যার ফলে আমরা ফোনের যে ডায়ালারটা আছে সেটা ওপেন করতে পারছি না। এই যে এখানে অটো বাইপাস এফআরপি মেথড 1 বা মেথড 2 এখানে ক্লিক করলেই আমাদের ক্রোম ব্রাউজার ওপেন হতো, কিন্তু সব মডেলের এই অপশনটা কাজ করে না। আমার হাতের একটি ফোন ইনফিনিক্স স্মার্ট 9, ওটাতেও ক্রোম ব্রাউজার বা ইউটিউব ওপেন হচ্ছে না। তো ওই ফোনগুলাতে যেগুলাতে এই জায়গা থেকে ওপেন করা যায় না, ওই ফোনগুলাতে কিভাবে করবেন বাইপাস সেটাই দেখাবো। চলুন আমার হাতের মোবাইলটা দিয়ে আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে ফোনটাতে ওয়াইফাই কানেক্ট করতে হবে। তো স্টার্ট স্ক্রিন থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। আমার ওয়াইফাই কানেক্ট আছে, নেক্সটে ক্লিক করলাম। এখান থেকে স্ক্রোল করে এই যে পার্সোনালাইজড রেকমেন্ডেশন অন সার্ভিস, এই অপশনটার নিচে যে একটা আছে, এই লেখাটায় আমরা একটা ক্লিক করব। তো সহজেই আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে যাবে। দেখুন আমার ক্রোম ব্রাউজার ওপেন হয়ে গেছে। এখানে আমরা অ্যাড্রেস বারে লিখবো এফআরপি এপিকে রম, লিখে সার্চ করব। তো এফআরপি এপিকে রম লিখে সার্চ করার পর সব উপরের যে ওয়েবসাইটটি আছে এটি ওপেন করে নেব, এবং এখান থেকে আমরা যে ফোনের ডায়ালারটা আছে সেটা ওপেন করব। এখানে নাম্বারগুলো কেটে নেব, *8 5# এটা ডায়াল করব। তো ফোনের টেস্ট মোড ওপেন হলো। এখন আমাদের কাজ পিসিতে। তো টুলসের সার্ভিস ট্যাবটিতে আমরা ক্লিক করব, এবং এখান থেকে যে অপারেশন এডিবি ট্যাবটি আছে এই জায়গা থেকে সব নিচে রিসেট এফআরপিতে জাস্ট একটা ক্লিক করব। তো আমাদের ফোনে এডিবি পারমিশন চাইলেও, তো আমি পারমিশনটা দিয়ে নিলাম। তো দেখুন আমাদের ফোনের এফআরপিটা কিন্তু আনলক হয়ে যাবে খুব সহজেই। ইনফিনিক্স এবং টেকনো এই দুটি ফোনে কিন্তু এত সহজে এই ফ্রি টুলসটা দিয়ে এফআরপি আনলক করা যায়। আপনারা চাইলে টুলসটি আর যদি না থাকে আপনাদের কাছে আমাকে জানাবেন, আমি ডাউনলোডের লিংক দিয়ে দেব। টুলসটা সম্পূর্ণ ফ্রিতেই ফোনের এফআরপি আনলক করা যায় খুব সহজেই। ভিডিওটি ভালো লাগলে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন এরকম আরো ভিডিও পেতে, এবং ফ্রি টুলস, ফ্রিতে এফআরপি আনলক করা, স্ক্রিন লক আনলক করা, এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন ও আমার পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।